মকবুলের অডিও এবং ভিডিও সিডি লালচান বাদশাহ এবং মা ও ছেলের করুণ কাহিনী। কাতারা শহরে বাই মালিক বাচ্চা নামে তা দনমাল আছে বেসুমার এবারি মারি ঘর দক্ষিণ দেওয়ার পার বারবারি তোর বিনন্দের সারি কয়ালো পাথর বাই থরে থরে রাখে তা মানিকের জঙ্গাল জানো দিল তারা যদি রাখে বাই বারবারি দহলে তা দুতলা তিনতলা কত দিল মালিক আল্লাহ মিয়া বাই কিবা খেলা খেলে তা দুটি সন্তান দিল আল্লাহ ঘরে এক ছেলে এক মেয়ে দিল আল্লাহ কুলে নিতে পারে জাদু পিতা মাতার ঘরে তাঁতের শহরে বাড়ি বান্ধে বাচ্চা মালিক সোনারপুরি সুখেতে বাচ্চা করে তাঁতের শহরে কোনো বিষয় দুঃখ আলাদনী ধ্যানে তার ঘরে একটি ছেলে একটি মেয়ে দান করলো তার ঘরে ছেলেটির নাম রাখলো বরজুক বলে মেয়েটির নাম হলো কুকুয়া বলে দুটি ভাই বোন পার কর আমার পার কর আমার শ্বাস গোদারা পার দিয়ে দিও খানি যাব ওই পারে শ্বাস গোদারা পার করে দাও খানি যাওয়া ওই পারে এইভাবে দিন চলে যায় লেখাপড়া করে বড় দিন কাটায় বিধি বাদশার বুক বরাগ আশা ছেলে দেখে মিটে পিপাসা বাদশার বুক ভরা আশা উজির নাজর নিয়ে আলাপ আলোচনা করে বর্জুকের বিবাহ করাবে রাত চলে গেল সকালবেলা হলো উজির খাওয়া দাওয়া করে নিল মনে আনন্দে গোরা খানা মিয়া ভাই সারি রাত দিল তার সারা গোরা জোরে যারে ঝাগড়া কত দূরে এইভাবে দিন চলিতেছে এলাকাতে মিয়া ভাই ঘুরিয়া বেড়ায় তার ভালো মেয়ে চোখে নাহি পরে জায়গায় জায়গা এলাকা এলাকা ঘুরে বেড়ায় রূপসী কন্যা পায় না আপন করে ফিরে না দিন চলতেছে রলো কিচ্ছে এখানে কিচ্ছে গেল মেসিয়া শহর বাদশাহ আকবরের ঘরে আল্লাহ দনে দয়া করে এক মেয়ে দিছে তার ঘরে নাম রাখছে দিলেরাম বলে কিতাবে প্রমাণ ছিল দিলেরামের রূপ সম্বন্ধে কিতাবে উল্লেখ করা ছিল না এত সুন্দরী কোন ছিল কন্যা দিলেরাম দিনে দিনে বাড়ে পিতামাতার ঘরে দাস দাসী নিয়ে খেলাধুলা করে আনন্দে রাত্র দিন চলতেছে উজিরা দেওয়া পৌঁছল ওই শহরে একদিন দিলাম দাস দাসী নিয়ে চলে গেল সানুমান্দার ঘাটে গাও গোসল করে নদীর কাছারে দাঁড়ায় মাথার চুল জারে যাইতে উজু লক্ষ্য করে চায় রূপসী মেয়ে নদীর পাড়ে দেখা যায় রাখাল কোনে কাছে জিজ্ঞাসা করলো বাদশার মেয়ে বলে প্রমাণ হলো দাস দাসী লইয়া দিলাম বাড়ির দিকে আসতেছে উজির বাসা বাসা ঘোরা ছেড়ে আসতে সারছে ঘোরা বাড়ির মধ্যে থেকে দিলাম খারা বাড়ির বাড়ি থেকে উজির খারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে কে আপনি আমি বাদশা মালিকের উজির বসেন বসেন এখানে দরবারে বসলো চা পান খাইলো মুখে আলাপ করলো পত্রখানা দিল পত্র পরে দেখে বাদশা মালিকের ছেলে বর্জুকের বিবাহ করাবে তাই বলছে সৌভাগ্য সুকপাল আপনি আমার মেয়েটা দেখলেন পছন্দ হয় কিনা বাড়িতে সংবাদ চলে গেল ছেলে দাসগণ ছিল দিলেরামের সাধন করলো বিছনাপত্র দিল উজির বাড়ির মধ্যে চলে গেল দিলেরামের আয়না বসাইলো যা প্রশ্ন করলো প্রশ্ন উত্তর দিল মেয়ে থেকে পছন্দ হলো বাড়ি বাড়িতে চলে গেল খাওয়া দাওয়া করে নিল বিবাহ দিন তারিখ করবে দুইটা উজির সাল্লা করে তাঁতের সরা আসতেছে দিন চলতেছে কয়েকদিন গেল তাঁতের শহরের দরবারে গিয়ে পৌঁছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সংবাদ হুজুর সাহেব পত্রখানা দিল পত্র পরে দেখে মেসিয়া শহর বাড়ি বাদশাহ আকবরের কন্যা মেয়ে নাম হবে দিলেরাম ফটো থেকে বড় পছন্দ হলো বুধবার দিন বিবাহ দিন তারিখ করে পত্রখানা পঞ্চানি আরম্ভ করলো দিনে ভরে দিন চলতেছে দুনো পক্ষে বের আয়োজন হইতেছে এক এক করে বুধবার এসে গেল বাদ্য বাজনা বাজাইয়া বর্জুক বিবাহ করবার যাইতেছে মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে
বিয়েতে যায় বিয়াটা পৌঁছে গেল বলতেছি সবাই আমি রানা স্বামী রানা ফুল বিছানা দিল যার যার বিছানায় মানুষ বসে পড়িল সৈক তুইলানে তোর নৌকাতে সুন্দর রাধিকা বাসে জলেতে সৈক তুইলানে তোর নৌকাতে দেশের দোস্তর মধ্যে বিবাহটা পৌঁছলো বিছনাপত্র দিল যার যার বিছনা পরে গিয়ে লোকজন বসলো আমোদ প্রমোদে খাওয়া দাওয়া হয়ে গেল দেশের দোস্তর মতো বিবাহটা ফরে আনিল আমোদ প্রমোদ চলতেছে নিত্য নাচ গান হইতেছে বাড়ির মধ্যে দাস দাসীরা আনন্দে আলাপ আলোচনা করতেছে দিদি কি রংমলকর সাধন করবি না তো সাজামো না তো আজকে তোমার আমাদের দিন চোদ্দরা দাসী হাসতে হাসতে চলে গেল ঘরে রং ভলকর সাধন করে কেমনে সাজায় সাজাও অতি প্রথম সোনার ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করলো নিচে ফানুসের বিছানা দিল স্প্রিং এর গদি ফালালো ফার্ম করা বিছনার মধ্যে বাতাস ভরা হাইরে বিছনা রে কত মানুষ মুসরা বার্তাছে ডাইনার তোষক ফালাইলো বিছনা চাদর দিল লাল বালিশ লীল বালিশ কুল বালিশ শীতল বালিশ পৈতল বালিশ মাঞ্জরা দিয়ে 13টা খালি বালিশ খালি বালিশ কবে হইছে সান সাইন মেশকো আম্বুরা জারপান কস্তুরি হাওয়ার তিপন সেন্ট লাগাইছে হাইরে বাসনা রে হাইরে বাক্সারে না আমাদের টন টনে নাচতে নাচতেছে কারেন্টের পাকা ফিট করা সুইচটা দিলেই পিনপিন করে মিটমিটি হাওয়া বসতে আছে সুগন্ধ সরে পড়তে আছে রাবণপুরি সাধন করতে আছে দিদি কি বাতি লাগা ঠিক আছে লাগাও ভাই বিয়ের মধ্যে আসলে কি যেমন তেমন বাতি লাগায় কি কি কত বাতি রঙের বাতি কোন লাগবো কাউদি লাল বাতি নীল বাতি তলা বাতি কালা বাতি ওলতে বাতি ব্লো বাতি ইলেকট্রিক হেজল লাগে চোদ্দ লাগে সান লাগে লন্ঠন খুব মশলা বাতি টর্চলাইট মেসলাইট গিয়ার বাতি সিবা সাবে মোমবাতি ওর সিবে তারা আগুর বাতি সিবে দেই ভাগর বাতি বাতি জ্বলে জ্বলে গো বাতি নেবে না গো আল্লাহ নিল আর বাতাসে বাতি জলে জলে গো বাতি নেবে না গো আল্লাহ দিলো আর বাতাসে আরে ও ওরে অন্ধকারে চাঁদের আলো সাপের মাথায় মনি ওরে আজ হইতে হইল ঘরে নূরের রোশনি বাতি জ্বলে জলে গো বাতি নেবে না গো আল্লাহ দিলো আর বাতাসে আমার প্রমোদে দুই দিন কত হলো বরযোগ দিলেন আমেরে বিবাহ করে বাদ্য বাজনা বাজাবি এটা আসতেছে দেশে দোসর মতে বিবাহটা পৌঁছিল লোকজন খাওয়া দাওয়া করে ঝাড় ঝাড় ঘরে চলে গেল বাদশাহ মালিক পুত্রবধূ ভাইয়া আল্লাহর দরবারে দুটা হাত তুলে দোয়া আশীর্বাদ করে রাত্রে খাওয়া দাওয়া করে যার যার বিছানাতে শুইল রাত চলতেছে সকালে উঠে সবাই লক্ষ্য করে চায় বাদশাহ মালিক মারা গেছে তাই দেখবার ভাই ভাই বোন জন বাবার বুকে ভরলো বাবা বাবা বলে ভাই বোন কান্দিতে লাগিল গো দয়ার আল্লাহ গো ওঠেন 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 বাবা গো কত নিদ্রা আমরা ডাকি বাজব নয়ন খোলে দেশের দোস্তর মতো তারে গুরকাপন করিল হাহাকার শব্দ যেন দেশে পড়ে গেল এই যে রানী কান্দিতেছে করিয়া হায় হায় আমার আগে প্রাণ স্বামী দুনিয়া সারিয়া যায় দেশের দোস্তর মতে গুড় কাফন করলো কান্নাকাটির মধ্যে এক রাত একদিন গেল রানী ছবি লক্ষ্য করে চায় সিংহাসন খালি থাকবার পাপ বরযুগের ধরে বসায় সিংহাসনের পরে বরযুগ তাঁতের শহরে বাদশাহ হলো বাদশাহ হইয়া দিলেরামেরে নিয়া আমোদ প্রমতে রাত্র দিন কাটায় দরবারের প্রতি কোনো খেয়াল কোনো লক্ষ্য নাই 3 দিন 4 দিন 7 দিন 10 দিন যায় একদিন দরবারে গেলে যায় না গেলে না যায় এইভাবে 3টা মাস গত হয়ে যায় 3 মাস পরে মায়া চিন্তা করে ছেলে যেভাবে সংসার করতেছে এইভাবে একটা রাজত্ব চলতে পারে না বরযুগের ধরে মা বসলো ঘরে আলাপ করে বাবা বরযুগ কি মা তোদের 14 বংশে একটা নিয়ম প্রথা আছে কিরাম মা গো তোমার দাদা বানিজ করেছে তোর বাবা বানিজ করেছে আচ্ছা
তোর বানিজ করার উপযুক্ত সময় হয়েছে। আমি মা হয়ে কথাটা বলতেছি, লোকজন লইয়া 12 বছরের কারণে বিদেশে বানিজ করতে যাও, আমার কথা ফেলে দিয়ে এদের সাথে যাও, দোহাই লাগে আমার মাথা খা। কি কথা বললে? কি কথা শোনাইলে মাগো, মাগো দুঃখে যাই মরিয়া, কেমনেতে যাইব বিদেশেতে মাগো বাণিজ্যলা। হাতে দড়ি পায়ে পড়ি মাগো, মাগো বারে বারে করি মানা, বিদেশেতে চলে যাব মাগো অভিশাপ দিও না। রানী ছবি হুকুম পাইল, লোকজনকে হুকুম দিল জালতা, এদিকে মালপত্র জাহাজে উঠানো হইতেছে, যা যা দরকার সাজাপুরা হইতেছে, এদিকে বর্জুক চিন্তা ভাবনা করে চলে গেল আস্তে আস্তে দিলেরামের কাছে। দিলেরাম, দিলেরাম কি স্বামী? হাসি মুখে কর বিদায়, আমি যাব বিদেশে গো। মরে হায় হায় রে, 12 বছর থাকবো দিলারাম, আমি বিদেশে সে গো মরে হায় হায় রে। কি কথা শোনাইলে স্বামীদান, দুঃখে যাই তবে কেন অবাগিনী রে করেছিলে বেয়া গো প্রাণ স্বামী গো। কি করবো দিলারাম, আমার যেতেই হবে, মায়ের কথা আমার রক্ষা করতে হয়, তুমি আমার হাসিমুখে বিদায় করে দিলারাম। এই কয়েকদিন হলো বিবাহ হয়, আমাকে রেখে কেমনে বানিজ করতে যাবেন? যাইতেই হবে না গেলে কি চলবে না? না ঠিক আছে, আপনি বানিজ করতে যান, হ্যাঁ। আমার বাবার বাড়ি থেকে আসেন, আপনিও বানিজ করে ফিরে আসবেন, আমি বাবার বাড়ি থেকে আসে আপনার ঘরে গৃহস্থ সংসার করতে পারবো। তা হতে পারে না দিলারাম, তা হতে পারে না। কারণ স্বামী 12 বছর থাকবো আমি বিদেশে, তুমি থাকবা তোমার বাবার ঘরে, দাসিনী আমোদ প্রমোদ করবে, বিদেশ থেকে আমার মন বলবে না জানি দিলারাম কত আমোদ প্রমোদ করতেছে, তোমার কথা মনে হলে মনটা ভেঙে যাবে, 12 বছর টিকতে পারবো না বিদেশ নগরে। ও দিলারাম, যদি 12টি বছর আমি থাকতে পারি বিদেশ নগরে, 12টি বছর তোমারও কষ্ট করতে হবে নাটো মন্দির ঘরে। কেমনে স্বামী? 12 বছরে খাওয়ান খরচ, বরণ পোষণ, আগুন থেকে পানি পর্যন্ত যা দরকার মন্দিরে উঠে চলে যাব। 12 বছর পরে এসে দরজা খুলে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবো। এই 12 বছরের মধ্যে তুমি ভিন্ন কোনো মানুষের মুখ দর্শন করতে পারবে না। কি কথা শোনাইলে স্বামী দান, স্বামী গো কঠিন দেখিয়া, তবে কেনে অবাগিনী রে করেছিলে গাছের বলা সাল বাকাল, স্বামী গো মাছের বল পানি, পাখির বল উচ্চক বৃক্ষা, নারীর বল দিলারামের কান্না কিছু না শুনিল, খাতা কলম ভাই হাতে তুলে নিল, 12 বছরে হিসাব করিতে লাগিল। আগুন থেকে পানি পর্যন্ত যা দরকার পাই পাই করে হিসাব কইরা মন্দিরে উঠাইয়া সকালবেলা ঘর থেকে বাহির হলো। দিলারাম ঘরে দরজা বন্ধ করলো, যায় নামাজ বিছা আল্লাহ কাছে আরাধনা করে বর্দুক চলে গেল মা আর বোন কুকুয়ার কাছে, হাত ভরা সিন্দুর নিল। মা বোন কুকু আছে, দেখো আমার হাত ভরা সিন্দুর। কেন ভাই? এই সিন্দুর দিয়া দিলারামের ঘরে দরজা লিপেছে যাচ্ছি, যদি ভিন্ন কোনো পুরুষের পাড়া দেখা দরজার পরে দিলারামের 7টা টুকরা করে বাসায় দিয়ে দরিয়ার ভরে। মা এনে হাতে ধরে নিয়ে গেল নদীর পারে, উঠাই দিল জাহাজের পরে। বর্দুক 12 বছরের কারণ জাহাজ খানা মিয়া ভাই সারি রাত দিল তাই গদিয়া গদিয়া জাহাজ যায়। দিলারামে কান্দে কাশ নাকি বান্দে, কবে স্বামী আসবে আমার ঘরে। ওগো আল্লাহ মালিক সাই তুমি বিনা গতি নাই, রাখো মার ভরসা তোমার। এইভাবে মিয়া ভাই 14 দিন গেল, তাই সমুদ্রে জাহাজ চলে গেল। কিনারাতে মিয়া ভাই জাহাজ চাপা দিল, তাই বড় যুগে ভাবে মনে মনে। লোকজন খাওয়া দাওয়া করে যার যার বিছানাতে শুইল।
বর্জক উনি একা জাহাজের উপরে শুইলেন, বালিশে হাত রেখে ভাবতেছে কার কথা, দিলারামের কথা। ভাবতে ভাবতে জাহাজের উপর ঘুমিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে একটি কামেল পীর শীতানা ধরে বলতেছে, হে বর্জক, আজকে রাতে যদি থাকতে পারো দিলারামের বাসারে গো মারে হায় হায় রে। সুসন্তান একটি লইব গো জন্ম দিলারামের তারে গো মারে হায় হায় রে। আজকে রাতে যদি না থাকতে পারো তাতে তোরা হইয়া বাগো মারে হায় হায় রে। স্বপ্নে দেখায়া কামেল পীর গায়ে গেল গো মারে হায় হায় রে। আচম্বিতে বর্জক বাদশাহ কেবল চেতন আইলো গো মারে হায় হায় রে। দয়াল, এটা আমি কি স্বপ্নে দেখলাম? আমি কেমনে যাব? আমার তো পাখা নাই, আমি কিভাবে যাইতে পারি? পাগল হয়ে গেল। চলে গেছে এখানে এই রাত্রে কিচ্ছা চলে গেল পাহাড়ের মধ্যে সিয়া মুরগের কাছে। এমন বিকট বড় পাখি, সমুদ্রের মধ্যে ঠোঁট না ডুবলে এই পাখি পানি পান করতে পারে না। গভীর রাত যখন হলো সমুদ্রের ঠোঁটটা ঢুকাই দিল, পানি পান করবে। এর মধ্যে মানুষের কান্না পাখির কানে গেল। পাখি পানি পান করা বন্ধ করে ভাবতেছে, হায় রে দয়াল, বহুদিন যাবৎ সমুদ্রে পানি পান করি, কোনোদিন কাহারো কান্না শুনলাম না, আর আজকে কান্না শোনা যা। ও দয়াল, তুমি আমার জবানটা মানুষের মতো করে দাও, আমি তারে জিজ্ঞাসা করি সে কেন কাঁদে। আল্লাহ তাআলা পাখির ফরিয়াদ কবুল করলো, জবানখানা মানুষের মতো করে দিল। তাই পাখি জিজ্ঞাসা করে, কে কে তুমি এত রাত্রে সমুদ্রে কাঁদো, তুমি কে? তাকাই দেখে বিরাট চেহারা, বারবার জিগায়। তাই বলছে, আমি একটি মানুষ, তুমি কে? আমি একটি পাখি। পাখি? আরে মানুষ, তুমি এত রাত্রে এই জাহাজের মধ্যে কান্দো কেন? পাখি, তোমার কাছে দুঃখ বলে সে দুঃখ আমার মোচন হবে না। আরে মানুষ, তোমার কি দুঃখ খুইলা বলা, আমার কাছে আমি উপকারও করতে পারি। সম্পূর্ণ স্বপ্নের কথা পাখির কাছে প্রকাশ করলো। পাখি শুনে চোখের পানি ছেড়ে ভাবতেছে, হায় রে দয়াল, কি খেলা খেলা তুমি মানুষের ঘরে। আজকে রাত কি করে বর্জক যাইতে পারে দিলেন আমার বাসরে, অর্থাৎ পাখা নাই যে উড়ে যাবো। জাহাজ থেকে গেলে 14 দিন, আজকে রাত না থাকতে পারলে সারা জীবন আটখুরা হয়ে থাকতে হবে তাঁতের শহরে। মাবুদ গো, তুমি সহায় থাকিও, আজকে রাত্রে এই মানুষটাকে আমি উপকার করব। আজকে রাত উপকার করলে এর ফার্স্ট তা কিয়ামত পর্যন্ত আমার লাগি দোয়া করবে। মানুষ, আমার লোকের প্রতি আবদ্ধ হ, বেলা উঠবার আগে আমার কাছে আসবে কি না? ও আজকে রাত্রেই আমার বাসায় উড়াই নিয়ে যাবে। হ্যাঁ। আমার আজকে রাত্রেই জাহাজে ঠিক যাবে। হ্যাঁ। সত্যি পাখি এসে তোমার কাছে ধরা দিব। তাহলে আমার পৃষ্ঠটা আঁকড়াইয়া ধর। পৃষ্ঠ সরাইয়া দিল, আঁকড়াইয়া ধরলো। আকাশে উড়ে লইয়া বর্জকের লইয়া পাখি আসা আরম্ভ করলো। একে পরে একদিনের রাস্তা আসতেছে। এইভাবে 14 পরে 2 সপ্তাহ রাস্তা আসলো। বর্জকের ফুল বাগানের মধ্যে এসে সু করে নামলো। যা মানুষ, আমি বসে আছি, বেলা উঠবার আগে আমার কাছে আশা পড়বি। পাখিটা বাগানে বসে আছে, অনেক রাত্রে বর্জক দিলারামের বাসর বলে যাইতেছে। দরজায় খাড়া ডাক মারা, দিলারাম দিলারাম। আরে কে তুমি? দেখো রাত্রে রাত্রেই দরজা ভিতর। আমি তোমার সত্য স্বামী, দরজা খুলে তোমার হায় হায় রে। বহু কষ্ট করে দিলারাম, আমি আসিয়াছি গো তোমার হায় হায় রে। চোরে, তুমি আর চুরি করবার জায়গা পেলে না, আমার ঘরে চুরি করতে আসছো। এ চোরা, ভিন্ন করে সিং দাও, মালমাত্র চুষে নিয়ে যাও, তোমার বাল বাচ্চারা তুমি খাওয়াও। আমার স্বামী গেছে বিদেশে, আসবে 12 বছর পরে, স্বামীর সাথে দেখা হবে। তুমি চোর, আমায় বিরক্ত করো না। সত্য বিশ্বাস করো দিলারাম, দিলারাম, আমি তোমার স্বামী। বহু কষ্ট করে দিলারাম, আসিয়াছি আমি। চোরে, দরজা খুলতে পারি তুমি যদি আমার প্রমাণ পরীক্ষায় লাস্টিং করো। কি তোমার প্রমাণ পরীক্ষা? আমার স্বামীর হাতে একটা আংটি আছে, আংটির মধ্যে স্বামীর নাম আছে। আংটিটা খুলে ঘরে দরজা চোখের এসে ডেল দাও, আংটি করে আসবো, আংটির নাম পাবো, দরজা খুলে দিব। আংটির নাম পাবো না, দরজা খুলে দিব না। বর্জক বলছে, বিপদের কথা। হাতের আংটি কানা খুললেন, ঘরে দরজা চৌকাটে এসে দিয়ে ডেল দিল, আংটি করে চলে গেল। থাবাতে আংটি হাতে নিল, লক্ষ্য করে চায় স্বামীর নাম আছে, বিশ্বাসটা হলো তাই একবার পায়, তাই দরজা খুলে দিল। বর্জক ঘরের মধ্যে চলে গেল।
এত রাত্রে কেমনে আসলেন স্বামী? হাত ধরে বিছানায় বসে কথা বলে দিলাম হেসে হেসে, যেন ফুল ফুটিল চারা গাছে গো। 18 নদীর দিগাল পারি প্রাণ বন্ধু রূপে মরি, খাওয়াইল ভাই সুখের খানা করিতেছে আলোচনা, আমায় তুমি করো সাধনা। স্বপ্নে যা বর্জু দেখেছিল সম্পূর্ণ কথা দিলারামের কাছে প্রকাশ করলো। বর্জুক আর দিলারাম একই বিছানাতে শুইল। 2 প্রহর রাত গত হলো। 1টি প্রহর রাত্র থাকতে ওই রাত্রে দিলারামের গর্ভস্থিতি আল্লাহ তাআলা দান করলো। রাত ভাবলো একটু বিশ্রাম করে যাই, এই কথাটা ভাইবা আস্তে আস্তে একটু শুইল ঘুমে। কাল ঘুমে চলে গেল ক্ষুধারাত্র প্রায় বর্ষা হইল গো, ফুল বাগানে পাখি কান্দিতেছে, ফুল বাগানে পাখি কান্দিতেছে। পাখি কেন কান্দে? পাখি ভাবতেছে রাত ফর্সা হয়ে গেল, এখনো মানুষটা আসতেছে না। আমার যে বিকট চেহারা, সকালে উঠতে যে ব্যক্তি আমার চেহারা দেখবো, ওই লোকটা কেন হারা হয়ে মারা যাবো। আর আমি যে বর্জু করে রেখে যাই গা, সকালে উঠতে জাহাজের মধ্যে লোকজন না পাইলে মাথা আশ্রয় মানুষগুলো মরবো জাহাজের ভিতরে। 2 চোখের পানি ছেড়ে পাখি কাঁদতেছে। হঠাৎ করে বর্জু চেতন পাইলো, বিছানা থেকে মুসর দিয়ে উঠলো। ভাবতেছে রাত জানি কতটুক আছে। দরজা খুলে দেখে রাত প্রায় ফর্সা আবার পথে। পাখির কথা মনে পড়ে গেল, দিলানোর কথা ভুলে গেল। ঘরের দরজা এক পাল্লা খুইলা আরেক পাল্লা বন্ধ করিয়া জোরে দৌড়ে যাইতেছে বাগান বলে। পাখি গেলে আমি কেমনে যাবো? রাখ রাখ করে চলে গেল। পাখি বিষ্ট দিল, আঁকড়াইয়া ধরলো, আকাশ উড়াইয়া লইয়া যাওয়া শুরু করলো। কঠোর পরিশ্রমের মধ্যে পাখিটা যাইতেছে। রাখ রাখ করে জাহাজের উপরে নামাইয়া পাখিটা জঙ্গল বলে চলে গেল। আল্লাহর মহিমা, এখনো সূর্য ওঠে নাই। তাই বলছে লোকজন, রে তোমরা বিছানা থেকে উঠো, অন্য জায়গায় জাহাজটা ছেড়ে দাও। লোকজন জাগলো, অন্য জায়গায় জাহাজ ছাড়লো। বর্জকের মনে আশা, আজকের রাত থেকে আসলাম দিলারামের কাছে, সন্তান তার হবো, আসবো 12 বছর পরে, সন্তানের মুখটা দেখবো, সারা জীবনের দুঃখ গঙ্গার জলে বিসর্জন দেব। এই আশা লইয়া বিদেশের জাহাজ ছাড়লো। রোল কিচ্ছে এখানে, কিচ্ছা গেল বাড়ির ভিতরে। সকালে ছোট বোন কুকুর লক্ষ্য করে, চা বাবির ঘর দরজা খোলা, তাই দেখবার পায়। মা কি হয়েছে? কি সর্বনাশ! কি সর্বনাশ হয়েছে? ভাই গেছে বানিজ করতে, সারা রাত বা বিভিন্ন পুরুষ নিয়ে খেলা করছে ঘরের ভিতরে। হায় হায় মা গো, যাত্রী কুল বিনাশ করে ফেলতে যাও, ওই করে যাইছি। সন্দীপ খানা হাতে নিল, কুকুয়া দৌড়ে গেল, চলে গেল দিলারামের ঘরে গো। যাই দেখে মাথার চুলগুলো এলোমেলো অবস্থা আছে, পেছায় পেছায় চুলগুলো ধরে বেত্রা হাতে নিয়া ঘুমন্ত অবস্থায় দিলারামের পৃষ্ঠে মাইরো না দিদি, দিদি গো মাইরো না আমারে, কি ভাই অন্যায় করলাম দিদি গো বলে দাও আমারে। দিদি দিদি আমি মারছো কেন দিদি? তোমাকে মারবো নাকি পূজা করবো? ও সতী নারী, আমার ভাই গেছে বানিজ করতে, এদিকে তুমি ভিন্ন পুরুষ না খেলা করছো ঘরের ভিতর। ও সতী নারী, বিশ্বাস করো দিদি, তোমার ভাই এসেছিল। আম্মা আম্মা গো, আপনি বিশ্বাস করুন, আপনার ছেলে আসছিল। আম্মা গো, আমি বিশ্বাস করবো? ওই পোড়া মুখী আমি বিশ্বাস করবো? চোখ খাওরি রে, আমার ছেলে গেছে বানিজ করতে, এদিকে ভিন্ন পুরুষ না খেলা করছো ঘরের ভিতর। এখন যদি স্বামী থাকিত সত্য সখী স্বামী আমার দিত, ওখুলে বাসায় স্বামী কোথায় চলে গেল। স্বামী গো, আগে যদি জানতাম কঠিন হিয়া দিতাম না স্বামী গো দরজা খুলিয়া, ও খুলে বাসায়া স্বামী কোথায় গেলে চলিয়া গো।
সতী পুত্র বধূর মুখ আর দর্শন করতে চাই না। হুকুম দিলাম তোমরা রে হাত বন্ধন করো, চক্ষু বন্ধন করো, পালকিতে উঠাও, খাদ্য সংগ্রহ করে বনবাসে দিয়ে আসো, হদুদ পাহাড়ে যেন ফিরে না আসতে পারে আর তাঁতের শহরে। হ্যাঁ ভাই, হুকুমটা যখন হুকুমটা পাইলো, পালকি সাধন করলো, তাই দিলামের ধরে চক্ষু বন্ধন করে পালকিতে উঠাইলো, খাদ্য সংগ্রহ করে নিতেছে হদুদ পাহাড়ে। চোখের দলে ভোগ বাসে দিলাম কি কয় সাক্ষী থাইকো চন্দ্র সূর্য, গাছের পাতা তোমরা সাক্ষী দিয়া, কালে বিচার দিন মাওলা গো স্বামী দেখা জানো। সাক্ষী দিও নগরবাসী, স্বামী যদি আসে দেশে, তোমরা সবাই বলিয়া দিও তারে দিছে বন। এইভাবে দিন পর দিন চলে যায়, খাদ্য খাওয়ায়া দিলার আমরা লইয়া যায়। এইভাবে অনেক দিন বিগত হয়ে গেল, হদুদ পাহাড় নিয়ে নামাইয়া নিল। বেহারাগণ এই যে অন্ধকার জঙ্গল এখানে ফেলে তোমরা চলে যাবা? না গো মাই, কখনো যাব না। এই গাছে করে শুয়ে ঘুমায়া যান, আমরা দুটি ভাই থিয়ে যাব না। গাছের করে বসলো, হালনা দিয়ে ঘুমিয়ে গেল। দুই পাশ থেকে বেহারাগণ উঠে আসে পড়লো। সকালে উঠে লক্ষ্য করে চায় আশেপাশে বেহারাগণ নাই, তাই দেখবার পায়। দৌড়ে একবার এদিক যায়, আরেকবার দৌড়ে ওদিক যায়। এই অবস্থা করে যতই দৌড় পারে ততই জঙ্গলের ভিতরে পড়ে। ঘুরে বেড়া লতা পাতা ছেড়ে শুষে খায়, প্রাণ বাঁচা কি খায় মাবুদ গো। হাজারে করছিলা পরীক্ষা, ইসমাইলের বিয়া গো। কত কষ্ট করেছে হাজেরা বনবাসে, সেই মতো একটু দয়া মাওলা আমায় দয়া করিয়া গো। এই যাবে দিন পরে দিন চলে যায়, জঙ্গলার ভিতরে যেন ঘুরিয়া বেড়ায়। আল্লাহ তাআলা যেন হইল সহায়, এইভাবে দিন পরে দিন চলে যায়। জঙ্গলায় জঙ্গলায় ঘুরে লতা পাতা ছিঁড়ে চুষে খায়, প্রাণ বাঁচায়। এই অবস্থা দিন চলে যায়। এখন সম্পূর্ণ কিছুটা বুঝে নেন। বর্জক বিদেশে যাইতেছে, আসবে 12 বছর পরে সন্তানের মুখ দেখবো, এই তার আশা বিদেশে যাইতেছে। এদিকে গর্ব লইয়া দিলে জঙ্গলাতে ঘুরতেছে। রানী সুবি চিন্তা করে তাঁতের শহরে নতুন করে খিচ্ছা চলে গেল ইরান শহরে। ইরান শহরে বাড়ি, বান্ধে বাদশা সোনার পুরি গো, সুখে দিন ইরানে কাটা গো সুখে দিন। দোতলা তিনতলা কত দিল, সুন্দর বাড়ি সাজন করলো গো। চারিধারে নারকেলের বাগিছে গো, চারিধারে নারকেলের বাগিছে। ইরান শহরের মধ্যে ধনী সংখ্যাটা বেশি, গরিবের সংখ্যাটা খুবই কম। আরেক ভাষায় বলে যে দেশে বলে মানিকের জাঙ্গাল, ওই দেশে 7 ঘর কাঙ্গাল। বাদশা বাড়ি কিছুটা কাছে একটা কাঠুরিয়া বাড়ি ছিল। জঙ্গলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো, 2 টাকা যাই হয়তো দুঃখে কষ্টে দিন যাইতো। এই কাঠুরার সন্তান নাই ঘরে। বর্তমানে বয়সটা বৃদ্ধকালে পরে দুর্বল অবস্থা। কিরকম দুর্বল? সব ধরনের গানের জন্য মক্রমে নাহি মানে, আজই চলে আসুন। মক্রমে নাহি মানে, লালতের তোতা গলা। গাড়ি গান্ডা করবে জাগা নাই রে দুনিয়ায়, জমছে দাঁড়িয়ে হোক। সদা করবে জাগা নাই রে দুনিয়ায়। বাউল জালাল কয় ভাবিয়া, দেখিলাম পৃথিবী খুঁজিয়া। সন্তান নাই ঘরে, কি করা যায় চিন্তা ভাবনা করে। কিরকম দুর্বল, হাঁটতে যাইতে নিজে উঠতে হবে। ও বলো ও বলো বলো, এরকম দুর্বল। আর কারণী এটা কিরম মেয়ে ছেলে, কারণী কয় সন্তান হয় নাই, কালে কামাই রেখে যাবো, মূল্যে কারা কামাই খাবো। 1 টাকা কাঠুরা কামাই করে, আরো 3 টাকা হাওলাত করে, 4 টাকায় পুক্তা পিন্ডা আছে না, কুত্তুগুলি বাড়ি গুড়ি বেড়ে চগুলি যাবো রে। আছে গো আছে, আঙ্গ পাড়ায় সমীর আর মাও। এইরকম কারণী হাতে গেলে কাঠুরা খালি কয়
কাঠরান্ড কাঠরানি মরার বুড়া বকরা মরান দর্শক কি হয়েছে কি তুই নেলা আস্তে কথা এই যে আমি রাস্তা কথা বাতা কবার পাতাম না আঙ্গা মায়া ফুবু উষ্ট গুষ্টি যে বারাও করে আছে ও ভাই রাও করব তোমার কি আছে মারার বুড়ে তোর কথা বাতা শুনলে আমার কলজে খাবরা লইরে ভাইগা আমার বয়তা কি আছে কি কইছিলাম কি গত রাতে গায়ে জ্বর উঠলো মাথাটা বিষ হইতেছে এই অবস্থায় জঙ্গলায় কেমনে কাটবো আজ একটু বাড়িতে বিশ্রাম করতে চাইছিলাম তুই জানি আমি আর কোন ডাকো আমি সংসার আমার নাই তোমার কাছে বিয়া বা সংসার চিন্তা আছি এই যে আজকে কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে গরম মধ্যে কুইরা নাকি বই হয়েছ কামাই নাকি খাওয়া নাকি হাওয়ার উইরা থেকে আসে আজকে যদি মরার বুড়া কাটবার না যাও একটু তেহানের মান্দার আর বাঙ্গা হাল দেব আলাদার পাহাড় আমার মরণটা লিখে দেয় পাহাড়ের মধ্যে মল্ল বানাতো যদি না হয় কম খরচে হাঙ্গাই বইতাম দরু কুড়ায় কি করি দয়াল যাই তো হরিস সারা যেমন দুঃখের বুঝেই পেলাম আমারও সুখ হলো না যাই কাঠুরা ভাই তোরা লইয়া জঙ্গল বলে যায় চলিয়া রে চোখের পানি বোঝা যায় দয়াত বিধি দুঃখ দিলা নিরবদি দুঃখে দুঃখে দয়াল এই তো জঙ্গল এই জঙ্গলে সারাটা জীবন কাটলাম তবু আমার দুঃখটা হালা হলো না কি করি কিছু করি না কাটলে পেটে ভাত জুটতো না কিছু করি কাটি দল কিছু করি কাটি দয়াল কত দূরে খুব দেই তবু খড়ি লয় না শরীরের মধ্যে শক্তি নাই কি করি কিছু করি কাটি না কাটলে আমার পেটে ভাত জুটতো না এই কুড়ালে আওয়াজটা হঠাৎ কইরা কুড়ালের আওয়াজ দিলারাম কানে গো আরে হায় হায় রে আদি চলে আসুন ছায়া দেখে কাঠুরিয়া জঙ্গলায় কাটে গো আরে হায় হায় আরে গান্ডা জমশেদ এরিয়া হাউস ওই কাঠুরা দেখে দিলারাম আসতেছে আশ্রয় লইব এদিকে কাঠুরা কয় দয়াল আর সাথে খড়ি হইলে মাছ কিনা খাবার হইতাম কি করি সহ্য হয় না কিছু করি আর সহ্য হয় না যে আলোই কাটি কাটমো না কাটি চোখটা হইলে মরমু জোরাইতেছে ওইদিকে আস্তে আস্তে দিলাম আসতে আছে হঠাৎ কাঠুরা লক্ষ্য করে চায় হাই রে মা ভাই রে ভাই অনেক রে ফাইন কামাইছে যে শুনে মা ভাই পাহাড় মতো পাইছি বাড়ির কাটবানি খেলাগুলো হয় না পেলাগুলো হয় না এটা ধরে লইয়া এক মিনিট আমগা ভাত না ভাই বাতাস খায় 13 দিন থাকবাম কাবার পর ভাও করতেছে দিলারামের ধরতো দিলারাম লক্ষ্য করে চায় পুরুষটার কিছু মতি গতি খারাপ দেখা যায় একটা মাসে কারবার দেখে ঠারবা যাবো না বা হইতাছে কাপড় বাহি থেকে মাল কাছারা মারতেছে কাছাকাছি এসে কোনো কথাবার্তা না মেয়েরা তো চালাক বাবা তুমি আমার ধর্মের বাবা আমি ধর্মের মেয়ে গো একটুখানি আশ্রয় বাবা আমায় দিতে হবে তোমার বাবা বাবা আপনার গোষ্ঠী খাতা বাহিনী এই আব্বা সারা ডাকার অন্য ডাকার আছিল না ফাঁদে থাকে যে আশাটাই করলাম আর ওরা এসে কি ঢাকটাই মারছে গজব ডাকিটা যুগের বিয়া খাইলাম
বাবা বাবা গো কি আমার একটু আশ্রয় দিও বাবা আমগর বাড়ি যাবার চাও আমি খুব দুঃখী মেয়ে খুব দুঃখী মেয়ে আরে আমগর বাড়ি যাবার চাও খুব বালা কারণ তোমার মায়ের খবর জানো কি ভাই তোমার মা আর জালে সাক্ষাৎ দাবি তার মানে আমি কাট কেটে ভাত খাই মাগো শরীরের মতো তো আমারও বিশ্রাম আছে একটু যদি বিশ্রাম করবা চাই আমার কাট করে ধইরা গুমগুমে ধরে কিলে শুনছো আরে বাপ রে তুমি বাড়ি থাকবার চাইলে আম্মা ধইরা তোমার জুরে কিল মারে মাগো ফাটাই হাল দে আমি মাকে বুঝায়া লব আমার লয়া বাবা যাও গো মরে হায় হায় রে আমার মতো দুঃখী মেয়ে বাবা তার জগতে নাই গো মরে হায় হায় রে মাকে আমি বুঝে ভাও করবো আমায় নিয়ে যাও বাবা মাগো তোমার মার যদি ভাও করতে পারো তাহলে আমার পিছনে পিছনে বাসায় যাইতে পারবা মাগো তোমার নাম কি আমার নাম দিলেরাম ও মাগো পুক্তা নাম বাড়ি দিকে আসতেছে খড়িরও খবর নাই কুড়ালটা যে কই নাই এটারও খবর নাই ওই দিয়ে কাটরানি মোরাদাটা হাতে লইয়া বাড়ি ছুটতেছে দেখে কাটরা কইতাছে আমা দিলেরাম এখানে দাঁড়াও সামা ওই যে বাড়ি ছুটতেছে আরে তোমার মা হবো আচ্ছা ওরে আর জালা সাক্ষাৎ দাবি আচ্ছা তুমি যা ভাও করো গা আমি এখানে বসলাম আচ্ছা যদি ভাও করতে পারো তো বাড়ি থেকে ডাক দিবা আর না ভাও করা পাইলে তুমি আল্লাহর রাস্তা পাঁচ বাড়িতে যাও গা খুদার রাস্তা আমি বিকেলে বাড়ি যাব আচ্ছা আচ্ছা এখন সাহস তো দিয়ে দিল এখন মিল ফালানি তো কথা ভাই কায়ার মধ্যে মায়া ডাকের মধ্যে মধু পাশে খারা ডাক মারা আম্মা 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 গো আম্মা 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 বাড়ি তুমি আমার মায়েরা কিবা করে শুনছো না আম্মা দূর থেকে চা দেখি আমরা না আমার মতো দেখা যায় আঙ্গেরে আমার হাত পা নখ চুল কান দুইটা ঠুরজান পিরিপিরি করতেছে মা গো তোমার নাম কি খুদা গো আমার নাম আছে গরিব মাসের নাম আছে আমার নাম দু অমিরতন আগমা নাম দু খমিতন মা গো মা বলিয়া ডাক মারিল কাঠুরানি শান্ত হলো দিলারামের জরাইয়া ধরল গো ফুর্তি ঢেলা তোর কুলো নেবার গেছে একটা মধ্যে আর একটা দুইটা তুলো রাবো তাই কয় তুই তো আমার ডাকলি তোর ভাবের চিনস গো আম্মা গো চিনি ও যে পাহাড়ের মধ্যে যে কাট কাটে ওরাই না চেহারা কি ভাই চেহারা চলে ঘর করা গুস্তই ঘর করা হার আমার গো আমরা বলে ধরে ধরে খিলেন কই ও ধরে চালাওই না ও কাঠুরা দিলারামের দেখিয়া হাত খানা নীল দরিয়া সাহালার চোটের বিছানাতে দিলারাম বসে গেল চোখের পানি দিলারাম পারল তাই সালা চোটের বিছানাতে বসে কান্দাকাটি করে কাঠুরানিক পাশে বসে জিজ্ঞাসা করে দিলারাম বলছে বাবা গো দুঃখের কথা বলার মতো কোথাও জায়গা নাই আমার মতো দুঃখী নাই আমার নাম হলো দিলারাম স্বামীর নাম বরযুগ আমার গর্ভে সন্তান আছে আর কোনো পরিচয় দেয় না শুধু কাঁধে রাত চলে গেল সকালবেলা হলো কাঠুরা ডাকা শুরু করলো মা দিলারাম কই গেলা গো কি বলছো মা গো আমার কাছে আসে মা আমি পাহাড়ে যাই কাঠ কাটে নিয়ে আসি গা কাঠ না কাটলে তুমি খাবা কি পাহাড়ে যাই হাইরে দয়ালপুরা বসে জঙ্গল থেকে কাঠ কেটে এনে খাদ্য খাবে এই খাদ্য যদি খাই কাল কিয়ামত পর্যন্ত খাদ্যের হিসাব দিতে হবে আমার ধন সম্পদ টাকা পয়সা নাই কি দিয়ে আমি কাঠুরা বাবার সাহায্য করব না না আমার গলে একটি মুক্তার মালা আছে এটা আমি বিক্রি করে ফেলবো বিপদ আপদের জন্য জিনিসপত্র থাকে গলা থেকে মুক্তার মালা কেনা খুললেন বাবা বাবা কি তুমি জঙ্গলতে যাও বন্ধ করে দাও বাবা মা গো জঙ্গল বন্ধ করলে আমি খাবো কি করে তোমার চিন্তা করতে হবে না আমি একটি মালা দিচ্ছি এই যে মালাটা লয়ে যাও মাগো এটা কি বাই করছো ও মাগো সিলিক মারছে এটা কি বাই করছো এটা মুক্তার মালা মাগো আর রাজা বাদশা জমিদার সদাগর বড় বড় লোকের গলে থাকে এটা মুক্তার মালা মাগো আর দাম কয় বেশি হবো এর দাম কয় বেশি না বাবা এর দাম না অনেক টাকা কিরাম টাকা এই হারের দাম 1 লাখ টাকা বলো বলো ভাই গো আমাগো তুমি ওই জায়গা ভাগো ওই জায়গা আলারে এই টাকার কথা হইনি আমার খিস বারাম ধরতাছে কারণ আলারে বাউস নাই হুস নাই ওই জড়ে নাই ইস এই এতরি টাকা দামি হার নিতে পারবো না মা কেন মাছ আমার কিলেই মারতে ভাই শালা টাকা চুর এত দামি হার কই পাইলো এলাকে
দাঁড়াও, আত্মা কাঁপতাছে না। হাতটা নিয়ে যাও, কোনো মানুষ ধরলে আটকাইলে আমারও সংবাদ দিও, আমি যাই সিনে তোমার নিয়ে আসবো, দেখবো লোকটা কত মিটার নিয়ে থাকে। এখন পারতা না, ও না পামো না, এখন ফাড়াই হাল দিমু। হারলে যাইতেছে, কোনো কথা কথা না, বলতে যাইতেছে, আসাটা মানুষ বলতে যাইতেছে। বাজারে যে হাজিরা মানে নষ্ট, হাজির হইতো না, যায় আর ডাকাডাকি করতেছে। আর আর মালা বেচা হাল দিমু। আশেকে মাসে চিনে, ভ্রমর ভ্রমরী চিনে, প্রেমিক প্রেমিকের চিনে, জহরালা জহর চিনে, এক মহাজন লক্ষ্য করে চায়, মুক্তার মালা দেখে পাগল হয়ে যায়। হার হার মালা বেচা হাল দিমু। ওই কাররা দাঁড়া 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 দাঁড়াও, আরে, ওই কাররা দাঁড়া, আমার দেখতো শোন, দাঁড়াইছি দাঁড়াইছি, দাঁড়াও দাঁড়াও। খারা নালা দাঁড়াইছি, খারা নালা দাঁড়াইছি। হাই হাই দিকে, দিকে, দিকে। সাপ ইয়ে তোমার পেটে দম দম মান করে। এবার এলাম, ঠিক তোমার দিকে 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 দিকে। এটা মুক্তার মালা বিক্রি করবা? হ্যাঁ বেচাল দেবো। দাও, আমি নিবো। আবার নিয়ে বেড়াতে দম্মার ভান না। না না, মুক্তার মালা উইদাউট মার্কেট, মার্কেটে নাই, যার দাম 2 লাখ টাকাতে মিলবে না। এটা কাঠুলা কোথায় পাইলো রে? ভালোই হয়েছে, ওই তো হিসাব জানেই না। আমার তকদির ধরে ফায়ে গেছে, ফাইভের ইনেমগা, ফাইভের ইনেমগা। ভাই কাঠুলা, কি দেখো ভাই, তোমার সাথে আমার ছোটবেলা প্রেম প্রীতি ভালোবাসা, একসময় দোকানে আসতে ভাই বিড়ি বুকটি খাওয়াই দিতাম। হ্যাঁ এটা দিতাম। ঠিক আছে, আমাদের বললে এটা বেছে বেছে 200 চাউল নাই নেন, যা জিনিসটা বেছেই কি হয় না বেছেই কি হয়, তোমার 200 চাউল নি হাও, আমাদের দামটা দিয়ে হায়, যতদিন পাইছে আছি গরিব মানুষের রে, খাওয়াবার চাই না, খাওয়াবার চাই না। দাও না ভাই, বুঝলো তো, কই দাও। এই গনা তো সাপ গো। হ্যাঁ, ওই আগলা খাতির ঠিক। আর আমরা ধরে নাই বিড়ি বুকতি, হ্যাঁ। এই দুটা খাতির বাদে হ্যাঁ। হারের যা দাম আছে আমি একটা পয়সা কম বেচবো না। হ্যাঁ, কত? হারের দাম 1 লাখ টাকা, 1 পয়সাও কম নাই। এবার দাম পাইলো কই? দাম তো ঠিকই চাইছে। আমি তো ভাবছিলাম গুড়া নয়, একটি হাতে মিল খেরা। অন্তত হার দিয়ে বাইরে সাবা টাল করে দেও না খা। আরে বেশি বেশি কম এই না। গ্লাস কাপ কিছু মারানি বলা। লাঠি লইয়া ওকে বাড়তি দেওয়ার কাছে কখন মানির মার পাহাড় সমান, টাকা ধর গেছে জিনিস মঙ্গবো। তাই বাড়িতে চলে গেল, মেয়েটার গলে হারটা তুলে দিল, খাল খালা মেয়েটা হাসতেছে, এদিকে 1 লাখ টাকার ব্যাগ লইয়া আস্তে আস্তে মহাজন আসতেছে। এই যে বাড়িতে গেছে সুত মারানি বেড়া আসে কি নাই? এই কারুরা আইছেন বলে কি কর? না হার দাম কত গলাম, যে হার দাম নিয়ে আসে কি নাই এই ঘুরে খেলাম। নে টাকা নে। তাই 1000 টাকা বান্ডেল, 5000 বান্ডেল, 10,000 টাকা বান্ডেল, গরম টাকা, মুখটা খুলে দিল, ঘর ঘরে টাকা পড়তাছে, কাটুয়া টেয়াটো নিতে চোখটা উল্টে কিস মেরে বেড়ে আছে। ভাই একসঙ্গে 10 টাকা দেন 1 লাখ টাকার বাবু কি দুনিয়াতে আছে? মহাজন ভাবলো ইনিবার পাইতো না, তাই টাকা পয়সা গুলো গুনে ব্যাগে উঠাই দিল, কিছু টাকা হাতে দিয়ে দিল, টাকা নিয়ে দোকানে গেল, একটা শাড়ি কিনলো 150, আরেকটা কিনলো 50, আরেকটা কিনলো 950, লঙ্গি নটাতে কিনে বাজার সদাই কইরা বাড়ি থেকে আসতে আসতে জ্যান ধ্যান মানুষের ওই মানুষ করে কইতাছে না। তাই আসলো ঘরে, দিলাম এরা টাকার ব্যাগটা দিল, দিলাম টাকার ব্যাগ পাইলো, রান্না বাড়া করলো, খাওয়া দাওয়া করলো, সকালবেলা হলো, টাকা পয়সা গুনে শেষ করলো। বাবা এই টাকা কি করতে চাও? মাগো এতগুলি টাকা যদি আমি ঘরের মধ্যে থাই দেই, ডাকাত একের 3 বস্তা গুইনা পড়বো। এই বস্তার মতো ভইরা আমার পুকুরের মধ্যে রাখমু ডুবাইয়া। হ্যাঁ বুদ্ধি আছে না আমার? খুব বুদ্ধি বাবা, তোমার এত বড় মাথা নিয়ে ঘুম ভালো গিবে। মাগো অবাই চকির পায়ে ধরে টালকি মারে থাই। টাকা ওই অবস্থা রাখা যাবো না, টাকা লইয়া পাহাড়ে যাও, কাঠ নিয়ে আসো, বাজার থেকে টিন নিয়ে আসো, চুয়ারি ঘর তুলো, সাবরা দাও, আমাদের জমি রাখা হোক, আর অভাব পড়বে না। তাই টাকা লইয়া পাহাড়ে গেল, গাড়ি দিয়া কাঠ আনিতে লাগলো, বাজার পেটে টিন। সব ধরনের গানের জন্য আজ চলে আসুন লাহারিকান্দা জামশেদ এরিয়া হাউস। সুতার মিস্তারে লাগায়া দিল, সুয়ারি গরু তুলিতে লাগলো, হালের গরু কিনিয়া আনলো, বছর বান্দা কামলা রাখলো, জমি সাফ কলা এগ্রিমেন্ট রাখতেছে গো। কোন তোমার টাকা হলে জিনিস করতে কয়দিন? একটা সোয়ারি ঘর দিল, 2 সালা সাবরা দিল, বাড়ির 3টে ঘিরাও করলো, পূর্ব পশ্চিম 2টা দরজা, হালের গরু, দুধের গাভী, বছর বান্ধা কামলা, জমি সাফ কলা এগ্রিমেন্ট রাখতেছে, ধান কিনে বাড়ি বোঝাই করতেছে। কয়েকদিনের মধ্যে কাটরা ভাই বেশ আস্থা তো নিয়ে গেল গা।
হাটে বাজারে শহরে কি আলাপ কাঠরা কি বেদন নিল মা ফেনে দন নিল এই আলাপ চলতে আছে দিনে পরে দিন চলতে আছে 10 মাস 10 দিন গর্ভের বয়স হলো কালগুটি বেদনা কলে যাই ধরলো ডাইনি গেল ডেলিভারি ঘরে হাতখানা চাল না করে সুন্দর পূর্ণিমা শরীরে একদম ভূমিস্থলে পড়ে সন্তান সাগরে কেঁদে উঠলো পরিষ্কার দুখুরি মায়ের কুলে তুলে দিল মায়ের লক্ষ্য করে চাঁদ আকাশে চাঁদ কপালের মধ্যে কালো তিলকের একটা জন্ম দাগ দুটা বদলে সমাজে চন্দ্র লাগাই দিল জাদু দুধ খায় মায়ে কি কয় বাবা গো আজগা যদি স্বামীটা যদি থাকতো গো তার মালা তোমার গলে দিত গো কত দাসী আমার সেবা করিত বাবা গো কত দাসী আমার সেবা করিত বাবা গো বাবা গো বাদশার ছেলে হইয়া গো আজ থাকো কাঠুরার ঘরে গো তোমার মতো দুঃখী বাবা জগতে কয়জন হবে বাবা গো আফসোস করে স্বামী থাকলে কত আনন্দ হইতো স্বামী নাই তো আমার আনন্দ নাই ও ভাই যেই তারিখে যেই দিনে দিলামের গর্ভ থেকে একটা সন্তান প্রসব হইলো ওই তারিখে ওই দিনে ওই সময়ে একটি সন্তান বাদশার ঘরে জন্ম নিল সন্তানটা রুগা বিশ্রী চেহারা 7 দিন কথা হলো নর সুন্দর বা নাভি ডেকে নিয়ে আসলো নাভিতে মাথা খিউরি করে দিল 10টা টাকা পাশের চাউলে নাভিদকে বিদায় করে দিল নাভিদ গেল বাদশার ঘরে বাদশা ছেলে মাথা খিউরি করলো 5 টাকা পয়সা আদার্সে চাউলে নাভিদকে বিদায় করে দিল নাভিদ যেই বাড়িতে যায় কাঠোরা নাতিনের গুণগান গায় বাবা বাবা কে সন্তানের নামটি রেখে দাও মাগো তোমার সন্তান তুমি নাম রাখো মাবুদ সহায় থাকিও লালাসান বলিয়া নাম খানা ভাই মা জননী রাখিল আজকে সমাজের জন্য আজকে চলে আসুন লারিগান্দা জমশেদ রেডিও কেবল কিরসা যেন পয়দা হল গো ওই দিকেতে বাদশার ছেলে নাম লালাসান বলে রাখিল গো ওই দিকেতে বাদশার ছেলে নাম লালাসান বলে রাখিল গো কাঠোরা নাতিন লালাসানের মতো সুন্দর ছেলে আর নাই গো বাদশার ছেলে নাম রাখা হলো লালচান কাঠোরা নাতিনের নাম রাখা হলো লালচান এরকম ধনী গরিবের নামে নামে মিথ্যা অনেক হয়ে যায় কাঠোরা নাতিন যে লালসান কপালের মধ্যে কালো তিলকের দাগ আছে এইরকম সুন্দর ছেলে আল্লাহ তাআলা ইনাসর কাহার ঘরে আর দান করে নাই আজখানে কালোখানি পরশুখানি মানুষ দেখে আলাপ করে দেখবেন আ কথা আর কু কথা দুইটা জিনিস মেয়েদের কাছ থেকে উৎপত্তি এবারে মেয়ে ছেলে আসে দেখে যায় আলাপ করে 13 বারে মেয়ে ছেলে বইয়া বই করতেছে ও মামি কি মামি গো কি গো বাড়ি কি ও বাড়ি কি হারতাছুন কি করবো গো যায় খাতা চিরা গেছে গো টাকা নিয়ে বসেছি গো টাকা নিয়ে বসেছি ও বাড়ি খেতা কামা কেরোসিন দিয়া আগুন লাগে পুইরা থেকে যায় দেখেন না গো কি দেখামু কাঠুরা নাতিন নাম হলো লালসান হাইরে হাই সুন্দর গো আল্লাহ গো এত সুন্দর বেড়ি ব্যাগ সুন্দরের বাপ তুই একদিন তো নিয়ে গেল না কালকে আমি গেছিলাম কুলো নিছি নরম তুলতুল করে কারো কুলো দিবার ইচ্ছা করে না নিয়ে ঘুরতাছি কারো জানি পাঁচজনে আইসে না গতবারে নিয়ে গেল গা হ্যাঁ পাশাপাশি ঘুরলাম আর কোনো নিয়ে এলাম না কি হরম সন্ধ্যার সময় একটা সময় আঙ্গুল সেটা আই পড়ছি খুদা গো ঠিক আছে আমরা 13টা বেডন সাজা করে দামু পরের দিন কা ভাই 13 বারে মেয়ে ছেলে বা হইয়া আসতে আছে এইভাবে তুমি আবার মেয়ে ছেলে আসতে কাঠোরা ছিল গো দেখিবার পায়ের গো ভাবিতে লাগিল এই অবস্থা সকালে নাস্তা পানি খায় কাঠোরা পাচ্ছে না পারা সারাদিনের মধ্যে বাড়ি জানা বেড়ে জ্বালায় এই অবস্থা করে 6 দিন গেল 7 দিন কাঠোরা ভাই বেশ আসতা রাগ পাই গেল রাগের আর মুড়ি মাতাল নাই চাইয়াতে দেউরের খুঁড়ি না উলিয়ে খায় চিত্তেরা ফালাই তুইছে তার মানে ভাঙে কয় বেড়াই চিন্তা করি বাঙালি আমো খাদের করে দিন কমল হচ্ছে খাদালি দিদি মাই গো আমরা 13টা বেডন সাজা করে এলাম আর রবা টুকটা জিজ্ঞেস করো আচ্ছা আমি ফেস করি কাট রে মাঙ্গো মাই আমরা 13টা বেডন সাজা করে এলাম তুমি নাড়ি আবার করে ঘুমাইতাছো কে হাতে নাই মাই বেশি
তোমার মামি ওই বেশি মুখের সোর বাচ্চা মাঙ্গো মা কিবা কসকসে মুখ করতাছে ভাগরি ওই বড় গুলাম মুখ করিস না কলে বেশি মুখ করবি না আর বড় সাহর খানকির সাহ দেখছ বেড়ি দেখছ বেড়ি কি দেখছ বেড়ি খারাপ গুনা এই বেড়ি এই ও মায়া গো আল্লাহ বদল গো এই ভাই একটা কেসা দিছে তিনটে দেখে পড়তাছে আর দিও ধরে তো পড়তাছে হায় রে বেড়ে বিরিঙ্গা আশিরে মা আকরি মনার মা কি হইছে? তার দম মারো না কি হইছে? সাদা মায়ের কাছে মেরে হতে আছে চলো 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 দিন চলো আমরা ঘরে যাই তার কাঠরা দিত না রে হাই নাতিন লয়া ও কাঠরা কত খেলা করে সকাল হলো কাঠরাগের বুদ্ধি আমার নাই পশ্চিম মেরে দরজা বন্ধ করলো পূর্বের দরজা আমাদের দুই খুঁড়ি পুতিল দুই খুঁড়ি মধ্যে দুই কলস বান্ধিল বান্ধা সাইনবোর্ড লেখতেছে যে নাকি কাঠরা নাতিন দেখতে আসবা 1 টাকা 5 আনা পয়সা কলসের মধ্যে নজর না দিয়ে বাড়িতে আসবা বিনি টাকায় আবা কবলের মধ্যে লাড়ি খাবা জানি ওটা আসলে মানুষ দুটা দিয়ে আলাপ করে তাই লাইন ধরিয়া মানুষ কলসের মধ্যে পয়সা দেয় 3 বার করে কলস বদলায়া কাঠরা কয় মিটার কিছু বাড়াও দিলাম না বারো ফাঁক করা ভালে না ভাই টাকাটা ঢেলে দিয়ে বেটা জুলুমে গেলগা এই অবস্থা করে আলাপ ঘরে ঘরে সরে আলাপ হইতে হইতে গোপাল ভারুকের একটা ব্যক্তি ছিল এই লোকের কেন আওয়াজ গেল বলবেন লোকটা পরিচয় লোকটা খুব দুর্দর্শ সাহসী ধনী মানুষ বাদশার বন্ধু মানুষ দরবার দিয়ে যায় বাদশা দেখে নিজেই ডাকতেছে এ গোপাল ভার আরে বন্ধু ও বন্ধু আইতাছে আরে কোথায় যাচ্ছ তুমি হুজুর কো খবর শুনেন নাই না তো হ্যাঁ দেশটা ফাড়া ফালা ভিল্লি হয়ে গেল গা তার মানে শুনেন নাই ওই যে কাররা হ্যাঁ। কাটকাটা মা ফোনা ধরে নিয়েছিল তাই নাকি? ওই মা ফোনার পেট থেকে একটা যে ছেলে হইছে হ্যাঁ। হাই রে হাই আগুনে ফুরুঙ্গা তাই আমি দেখে আসি গে তাই নাকি হাইয়া ধীরে ধীরে গোপাল বড় ভাই যাইতে লাগিল লাহিরি কান্দা জংশেদের দোকান প্রচার হইল যার যার আনন্দের দরকার তাই লক্ষ্য করে 4 টাকা 5 আনা নজর না যেমন লাগবো দিয়া বাড়ির মধ্যে গেছে কই কারো করে কে দেখেন হো কল সমাধান নজর আনা দিছেন মিয়া মানুষের পয়সা করলে কি মানুষ আসার ব্যবহার এরকম খারাপ হয়ে যাবো গা পয়সা দিয়ে আসেন এমনি আসছে 2 টাকা দিয়েছি ও হ্যাঁ 2 টাকা দিলে দেখতে পারেন এই রাতে রেখে যাবো গা যাবেন তো আইন আছে নি আইন আছে যে সন্তান ডাকবার গেলে কি আইন 2 মিনিট দেখতে পারবেন হ্যাঁ। আর চুমা খেলে একটা চুমা খাবেন হ্যাঁ। তারপরে দিয়ে দিবেন আরেকজনের সন্তান দেখবো আপনি যাবেন গে বাড়ি থেকে আচ্ছা আচ্ছা এই যে লন দেখি, দেখি, দেখি। কেন নন এই যে আহা, কত সুন্দর সন্তান মালিকালা না দিছে তামার উপর না দিছে সীসা কি দিয়ে করে সাল্লা না পাওয়া যায় দিশা হাত বাঁকা পা বাঁকা বাঘের উপর শশী না কানা করেছে কৃষ্ণের হাতের বাসি আহা কি রূপ আর কিছু টাকা লালসানকে বকশিস দিল কুলে নিয়ে ঘুরতেছে আর দিবার ইচ্ছা করতেছে না আহা কি রূপ পাশে পাশে মানুষ ঘুরতেছে 50 ওই মিয়া দিতে দাও মিয়া আহা এই মিয়া সন্তান খানা দিতে দাও আহারে ওই যে চুমা খাই আসছে ওই মিয়া দিয়ে দাও না সন্তান খানা দিমি তো তুমি তো কয়বার দেখি মিয়া ওই যে আমার চুমা খাইতাছে ওই মিয়া দিয়ে দাও মিয়া দিমি তো এই কাররানি কি হলো হাই হারে নারীরা নিয়ে আইছে দি ধরুক এই মেয়ের সন্তানটা দেখাই দেই কাঁচা মাইরা ওই মিয়া কয়বার চুমা খাই মিয়া দিমি তো দিতা মিয়া দিতা মিয়া দিমি তো আবার ফসকে মিনা গেছে নাও আজালা দশ দি চুমা খাওয়া ডাব খাওয়াই দিল ওই দিকে গোপাল বার ভাই বাড়ি দিকে হয় রওয়ানা কাঠোরের আনন্দ ধরে না দরবার দিয়া এই যে কাঠুরা জান হাতিয়া যায় বাদশা দেখে ডাকে আরো বন্ধু আমার ছেলে দেখে গেল একটু স্মরণে আসিল না হুজুর একটু স্মরণ ছিল না আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন
আসো বাড়ির মধ্যে যাইতো তুমি বাড়ির ভিতরে যান লাগবো নিজের মানুষ তুমি আসো খেলা মানুষের মধ্যে বাড়ির ভিতরে যাওয়ানি যাইতো হ্যাঁ হ্যাঁ এই যে এই ছেলে আমার দুধ খেতেছে এই যে এই ছেলে এই ছেলে হ্যাঁ। এ গোপালবার তুমি ছাপালো কারণটা কি সব ফেলা না আমরা ছেলে দেখা কি হয়েছে এটা ছেলে নাকি কি মারা বুড়া কাঠ মারা বুড়া কাঠ এটার ছেলের সুরাত হইলো এটা কারণ নাতিন কারোর নাতিন পূর্ণিমা চান এটা কি ব্যাড হওয়া ছেলে এটা এ তুমি বদনাম গাইতেছ বদনামা কথা হুজুর গো এবার সন্তান যদি আল্লাহ তাআলা আমার ঘরে দিত আল্লাহর রাস্তায় এটারে ভাই যেই মারে দিতাম ইরে ইয়ে তো অপমান অপমান এই সন্তান দেয় তো আমার নারী বিরু এখন উল্টাইতাছে হাতখানা ভাই দরিয়া নিল ঘরের ভিতর চলে গেল আগে আসুন জমশেদ স্টাডি হাউস খাওয়াইল ভাই সুখের খানা করিতেছে আলোচনা আমায় তুমি গোপাল ভার এই তুমি আমার জীবন একটু শান্ত করে দাও কি শান্ত আজকে রাত্রে আমার সন্তান নিয়ে দাও কাটুরা ঘরে কাটুরা নাতিনটা পরিবর্তন করে এনে দাও আমার ঘরে আমি তোমারে ৫,০০০ টাকা বকশিস দেবো ৫,০০০ টাকা হ্যাঁ হুজুর গো বদলে আর বদলে হ্যাঁ। মিটা মাট্টু বাড়াই দেন লাও ১০,০০০ টাকা বেশ ১০,০০০ টাকা লইয়া গোপাল বার বাড়িতে চলে গেল বক্সের মধ্যে বড় রেখে দিল আজকে রাত্রে কাঠুরা নাতিন বাচ্চার ছেলেটা দিয়া পরিবর্তন করবে তাই বেলা চলতেছে সন্ধ্যা যখন হলো গোপাল ভার সাজা পড়া হলো অস্ত্রপাতি লইয়া বাচ্চা বাড়িতে চলে গেল খাওয়া দাওয়া করে নিল রাত যখন বার হয়ে আসলো বাচ্চার ছেলেটারে কুলে নিল কারোরা বাড়ি বলে যাওয়ার চিন্তা ভাবনা করে এক রাত পরিশ্রম করব তার বিনিময়ে পাবো ১০,০০০ টাকা সন্তান লইয়া যখন মাঠে বা বন্ধে চলে গেল গোপাল ভারু কুলে বাচ্চা ছেলেটা টাটা করে কাঁদা শুরু করলো গোপাল ভার ভাবতেছে এত রাত্রে আমার কুলে সন্তান কাঁদে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলে তারে কি জবাব দিব আমার একটা বিপদ আসতে পারে এই সন্তান তো দরকার না আমার তো কারোর নাতিনির দরকার এটাতে আমি কি করব সন্তান মাটিতে ফেলাইলো গলার মধ্যে ফাড়া মারে ধরে সন্তানটা মারে ফেলাই দিল মরা সন্তান নিয়ে গেল কাঠুরার বাড়িতে ডেগার দিয়া পিড়া ঢালাইয়া শিং খুদিল শিং দিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে উঠলো টর্চ লাইট দিয়ে ফোকাস করে দেখে লাল চাঁদ মায়ের বুকে বসে মায়ের বুকের দুধ খাইতেছে শুষে বেঈমান জালেম শয়তানে দাঁড়াইলো গো। দেখবেন যে নারী কুলে শিশু সন্তান আছে রাত্রে মায়ের বুকের উপরে উঠে দুধ খায় তাই মায়ের বুকও ছেড়ে দেয় না বেঈমান জালেম চুরি করতে পারে না দুধ খাইতে খাইতে লালসানে পেট ভরে গেল গইরা মায়ের ফার্সে পড়ে গেল এই সময়ে বেঈমান জালেম সুযোগ পাইলো আস্তে আস্তে লালসানা ডানাখানা ধরলো আকাশ পাতার যেমন থরথর করে খেপে উঠলো লালসানকে বুকে আওজায়া লইয়া শিং দেয়া বাহিরে হলো জাপটা কাপড় মুখের মধ্যে দিয়ে দৌড়ে নিয়ে আসতেছে বাচ্চার বাড়িতে এসে পৌঁছিল রানীগুলো সন্তান তুলে দিল রানী লক্ষ্য করে চায় রানীর স্তনে দুধ খাইতেছে শুষে এদিকে রাত বর্ষা হইয়া গেছে মা দিলারাম কেবল চেতন মায়ের উদ্দেশ্যটা সকালবেলা আগে বাবা লালসানকে দুধ খাওয়াবো তারপরে ঘর বাড়ি শুরবো এটা মায়ের প্রথম উদ্দেশ্য থাকে সন্তানের আগে দুধ খাওয়ায় তারপরে ঘর বাড়ি শুরে যেমন লালসানকে ধরলো হিসকা লাগে শক্ত টান দিয়ে তুলে দেখে কালো পিচাস মরা একটা সন্তান লালচান লালসান লালচান বলিয়া মায়ের জমিনে পড়িল চৌকাটে মাথা মারিয়া কান্দি পেলা
চানে লাগিয়া আশপাশে কত লোকজন কান্দে লাল চান লাগিয়া। এই কারবার দেখে এমন কোন ব্যক্তি ছিল না, আশপাশের লোকজন জমা হলো, কারো চোখের পানি পড়বার বাকি ছিল না। এক রাত একদিন কান্নাকাটির মধ্যে গেল, পরের দিন জ্ঞানী ব্রেন লোক যারা গ্রামে থাকে মায় মাতাবর ওই লোকেরা আসলো। এই কারবার দেখে আলাদা বসে বসে আলাপ করতেছে। ও মাস্টার ভাই, তোমার মনে এই কারবারটা কি কয় বলতো শুনি? আর দূরু এই কারবারটা ধারণা বাইরে কারবার হয়ে গেছে। কিরকম? জিতা সন্তান নিয়ে মরা সন্তানটা শোয়ায় রেখে গেছে। কাজেই এই সন্তান বিছরাইলে নিশ্চয় পাওয়া যাবো। চলো আমরা যাই দিলারামকে বুঝতে গে। ঠিক কইছো, নসিত মারা যাইতে পারে, মারাও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। বোন দিলারাম কাঁদিস না, বোন রে তোর সন্তান মরে নাই, কারদানের সন্তান মরে গেছে, লোকটা দুর্দৃশ্য হবে। মরা সন্তান রেখে জিতা সন্তান নিয়ে গেছে। বোন তালাশ করলে তোর সন্তান তুই পাইলেও পাইতে পারিস। কথাটা বলা মাত্র দাঁড়িয়ে বলছে, ভাই সকল তোমরা পা ধরে মাপ চাই। বাবা কাঠুরা, কি মা? মা কাঠুরানি, পাহাড় থেকে এসেছিলাম, কত দুঃখ কষ্ট করে তোমরা আমাকে লালন পালন করেছ, আজ তোমরা আমার চির বিদায় করে দাও, আমি চলে যাই। কারণ বাবা লাল চান যে পথে গেছে গো, ওই পথে আমি যাইব গো। মাবুদ গো ফিরাইয়া দাও, বাবা লাল চানে গো। কে বা মায়ের বুকটা খালি করলো গো, কে বা মায়ের কলিজা গাও দিল, বাবা কাঠুরিয়া এনে দাও, বাবা লাল চানে গো। কত চেষ্টা করলো, দিলের আমরা আটকে রাখতে পারে না, দৌড়ে দৌড়ে যাওয়া শুরু করলো, বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে যায়। যে নারী কুলে শিশু সন্তান দেখে মায়ের মনে কয় এটেমেন বাবা লালচান হবে, কাছে যার লক্ষ্য করে চা কপালে কালো তিলকের দাগ নাই, আবার মা দৌড়ে দৌড়ে যায়। এই অবস্থা, ঘুমের খেয়াল নাই, খাওয়ার খেয়াল নাই, গোসলের খেয়াল নাই, আজও খানি কালো খানি পরশু খানি, এই অবস্থা ঘোরাফেরা করে এই স্বাস্থ্য এই চেহারা ভাই নষ্ট হইতে কয়দিন লাগে, আজও খানি কালো খানি পরশু খানি, এই অবস্থা। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য গো, বাবা লাল চানের সাক্ষী দিও গো, বাবা লাল চান কোথায় গেলি, কে বা মায় আমায় ডাকিব, কে বাবুকে বসে দুধ খাইব গো, বাবা লাল চান ফিরে আসতো। এই চেহারা নষ্ট হইতে কয়দিন লাগে, এজখানে কালো খানি, 6 মাস বছর কত হলো, মাথা পিংলা চুল, সোলেমান দুলা ভালো ভরতেছে, চোখ দিয়ে কেতুর বায়ে বায়ে চলতেছে, করোনা সারি সিরা সিরা পড়তেছে, স্বাস্থ্যরা কঙ্কাশ হইতেছে, ভোর ফাগুলিনী হইতেছে। 2 বছর যখন কত হলো, হাট বাজার মধ্যে উঠে পড়লো, বাজারে বাজারে ঘুরে, কারো কাছে খাদ্য চা খায় না। যদি কোনো ব্যক্তি পদ্ম পাতার মধ্যে কালাই, বাদাম, বুডু ভাজা এগুলা খায় যখন পদ্ম পাতাটা ফেলে চলে যায়, দুখুনি মা দিলারাম পদ্ম পাতা টুকায়া লয়া, চাবায়া চাবায়া পদ্ম পাতা খায়া, বাবা লাল চান মায়ের দেখে যাও গো, বাবা লাল চান মায়ের দেখে যাও গো। দিন হতে কলার চুষা তুলে দিতেছে দুখুনি মায়ের মুখে, বাবা লাল চান একবার যাও না দে
পচা ড্রেন থেকে কলার চুষা তুইলা খায় কতগুলো দোকানদার দেখে আফসোস করে আলাপ করে ইস ইস হাই হাই গো ও ভাই দেখো দেখো মানুষ আজকাল কি শয়তান হয়ে গেছে জানছেন এই পাগল নি কারণ অন্যায় করে না দেখো এই যে পচা ড্রেন তো নেই কি অবস্থা দেখো কালা আরে না জানি ধনী মানুষের মেয়ে ছেলে হবে গো হ্যাঁ তো ইজ্জত বাঁচে না তারপর অনেক কাপড়টা পর্যন্ত না মানে সালা সালা আছি আচ্ছা দোকানে তাও নিয়ে আসো গা মারবন তো আমরা আছি হ্যাঁ একটা দোকানদার চলে গেল সালার চট নিয়ে আসলো চিকন রুটি নিয়ে আসলো একজন দিলে নামের ধরলো আরেকজন সালার চটটা পেঁচে পিন দেয়া চিকন রুটি দিয়ে কোমরটা পেতে ছেড়ে দিল দুঃখনী মা সালার চটের প্রতি লক্ষ্য করে চোখের পানি জোর জোরি পড়ে দুঃখ কারো কাছে প্রকাশ করতে পারে না যে জায়গায় ছেলে পেলে দল খেলাধুলা করে মায়ের মনে কয় আমার বাবা লাল সালমান খেলতেছে দৌড়ে যায় লক্ষ্য করে চায় কত ছেলে খেলাধুলা করে কপালের মধ্যে কালো তিলকা এই সন্তান বা এই ছেলে নাই যখন রওনা হয় মাঠে যারা গরু রাখে রাখাল এরা তো ভালো মন্দ কিছু বুঝে না সবাই দেখে আর কয় মারো বাবা কত মারতে পারো আমার গায়ে মারো আমি সহ্য করবো কারণ যদি বাবা লাল চান আমার থাকতো গো কতই না মারবি বাবা করতো গো বাবারে যত পারো মারে ধৈরা মা গো ছিলাম আমি রাজরানী সালার চট পয়রনে দিয়াছি গো বাবা লাল চান দেখে যা এই অবস্থা ফাগরনে ঘোরাফেরা করে দিনে পরে দিন চলতেছে রলো কিচ্ছে এখানে কিচ্ছে গেল লাল চানের কাছে ইরান সরে বাদশার করে এই যে লাল চান লালন পালন হয় কুলে কুলে থাকে এক এক করে 4 বছর বয়স লাল চানের লাল চানকে মাটিতে নামতে দেয় না খেলে গেছে দুলে ভালো বড় কিরাম আদর করে লাল চানের কিন্তু 4 বছরটা ছেলে বয়স হয়ে গেলে ছেলে কুলে থাকতে চাবে না সুযোগ পারি দৌড় দিব দৌড়ে যখন বারবারতে যায় চেহারা দেখে মানুষে করে হাইরে হাই কুলে নিবে লাগে হুড়াহুড়ি পারাপারি সৃষ্টি করে টাকা পয়সা দিয়ে লালসানা পকেটটা বুঝাই করে দেয় বাড়ি ঘরে গিয়ে আলাপ করে বাইক এত সুন্দর একটা ছেলে দেখে আসলাম বাচ্চার করে চেহারা দেখলে ক্ষুধা পিপাসা খেয়াল থাকে এখন বাচ্চার ছেলে গুণাগুণ মানুষের মুখে মুখে ছুটতে আছে আস্তে আস্তে দিন চলতে আছে 6 বছর বয়স যখন লালচানে হলো লালচানকে স্কুলে ভর্তি করে দিল একবার কুলে করে নিয়ে যায় আরেকবার কুলে করে নিয়ে আসে 8 বছর বয়স যখন হলো লালচানের জন্য ঘোরার ব্যবস্থা করে দিল দিনে পর দিন চলে অগবন্ধগান লেখাপড়া করে লালচান আজ চলে আসুন সকাল হইলে লালচান স্কুলেতে যায় বিকাল হইলে লালচান জমশেদ এরিয়া হাউস 10 বছর বয়স হলো অগবন্ধগান দিনে দিনে বাড়তেছে এখন মরে সকাল হইলে যেন স্কুলেতে যায় বিকাল হইলে লালচান 12 বছর বয়স লালচান হলো জ্ঞান বুদ্ধি ভালো একদিন বেলা 10টার সময় লালচান ঘোরা দিয়ে স্কুলে আসতেছে ওই পথে দুখুনি মাত দিলারাম আসতেছে হঠাৎ মায়ের লক্ষ্য করে চায় কপালে কালো তিলকের দাগ একটি ছেলে ঘোরা দিয়ে আসে দেখবার পায় মায়ের শরীরের যতগুলি পশম ছিল জারে উঠলো দু চোখের পানি ঝুরঝুরি আসতেছে এক দিনে তাকিয়ে থাকে মা মনে মনে মাবুদ গো এটাই বুঝায় বাবা লাল চান কপালে দাগ দেখা যায় গো মারে হায় হায় রে না জানি বাবা আমার বুকের দুধ খেয়েছে গো মারে হায় হায় রে রাস্তার মধ্যে দুঃখনি মা দাঁড়ায়া পড়িল গো মারে হায় হায় রে লালসানের গুড়াটা এসে মায়ের সামনে খাড়া হইল গো মারে হায় হায় রে দুই হাত দুদিকে রাস্তার মধ্যে দাঁড়াই আছে ফগনি রাস্তা ছাড়াও হয়
কথা ছেড়ে দাও। মায়ের মুখে কোনো জবান নেই, দুটা ঠোঁট মিরমির করতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ভুগু ভাসতেছে। মায়ের গায়ে এমন শক্তি নাই, কথায় বাসায় বলতে পারতেছে না। বাবা তুমি আমার সন্তান, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। লালসানকে পাগলনি, ভিক্ষা করার অভ্যাস। আমি বাচ্চার ছেলে দেখে চিনছো, ভিক্ষা চাও তাই না? বেশ, আমি তোমার ভিক্ষা দিচ্ছি। পকেট থেকে 10টা টাকা বের করে বলছে লাও পাগলনি, ভিক্ষা দিচ্ছি লাও। মায়ের টাকা দেখে মনে মনে কই বাবা 10 টাকা কেন, তুমি আমার 10 কোটি টাকা দাও। আমি তো টাকার পাগল না, রাজ্যের পাগল না, আমি তোমার পাগল। তুমি আমার জীবনে একবার মা বলিয়া বাবা ডাকো গো, মায়ের দেহ শীতল তর গো। বাবা রে লয়া যাও পাগলিনী মা গো। ভিক্ষা নেয় না, পথ ছেড়ে দেয় না, গোড়া লাগাম ধরে টানে, গোড়া অগ্রসর হয় না। লালসান খুব রাগ হয়ে গেল, বেতরা হাতে নেয়, গোড়া পিষ্টে মার খেয়ে গোড়ায় কার সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমার মুখে কেন জবান দিলা না? আর যদি আমার মুখে জবান থাকতো তাহলে আমি বলে দিতাম লালসান রে পাগলিনী তোমার মাতা হয় গো, মা বলি মায়ের ডাক দাও গো। লালচান তোমার মতো আবার ব্যথা দেনা গোড়া পিষ্টে